মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। অভিমান ভেঙে একবার তাঁর কাছে গিয়ে কিছু প্রার্থনা করলে তৎক্ষণাৎ তিনি সম্মতি দেবেন। দুর্যোধন আমাদের পুড়িয়ে মারবার জন্য যতুগৃহ নির্মাণ করেছে। যুবরাজ ঘোষণা হওয়া আর রাজ সিংহাসন লাভ, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যবনরাজ সৌবীর, সেই সৌবীরকে যুদ্ধে পরাস্ত করেছে অর্জুন। কুন্তি সহ পাণ্ডবরা একেবারে ছাড়খাড় হয়ে যাবে, আর আমাদের প্রতিও কোনো অভিযোগ তৈরি হবে না। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন রাজশেখর বসু, কালীপ্রসন্ন সিংহ সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। বংশপরিচয়হীন কর্ণের সঙ্গে অর্জুন দ্বন্দ্বযুদ্ধ করতে রাজি না হওয়ায় কর্ণকে অঙ্গরাজ্য দান করেন দুর্যোধন। সবার মধ্যে কর্ণকে দেখে মূর্ছিত হয়ে পড়েন কুন্তি। পাঞ্চালরাজ দ্রুপদকে বন্দী করে দ্রোণাচার্যকে গুরুদক্ষিণা দিলেন অর্জুন। তারপর ও কিসের আওয়াজ? কিসের আওয়াজ শোনা যাচ্ছে মহামন্ত্রী বিদুর? যবনরাজ সৌবীরকে যুদ্ধে পরাজিত করে অর্জুন আর ভীম হস্তিনাপুরে ফিরছে মহারাজ। এই অভূতপূর্ব সাফল্যের সংবাদে প্রজারা তাই আনন্দে মাতোয়ারা। যবনরাজ সৌবীর, আমার পিতা বিচিত্রবীর্য আর মহাবলশালী ভ্রাতা পাণ্ডু অবধি যাকে যুদ্ধে হারাতে পারেননি, সেই সৌবীর কুরু বংশের ক্ষতি সাধন করবে বলে যে 3 বছর ব্যাপী যজ্ঞ করে চলেছে, সেই সৌবীরকে যুদ্ধে পরাস্ত করেছে অর্জুন। আগে হ্যাঁ মহারাজ, অতি শক্তিশালী রাজারাও যাকে যুদ্ধে হারাতে পারেনি, সেই সৌবীরকে একাই পরাস্ত করেছে অর্জুন। শুধু তাই নয়, ভীম আর অর্জুন মিলে পশ্চিমাংশের সমস্ত রাজাকে হস্তিনাপুরের বশ্যতা স্বীকার করতে বাধ্য করেছে। যুদ্ধে তাদের পরাজিত করে প্রভূত ধনসম্পদ নিয়ে তারা কুরুরাজ্যে ফিরেছে। ধর্মপুত্র যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক উৎসবে সেই সব অমূল্য সম্পদ শোভা পাবে মহারাজ। যুধিষ্ঠিরকে যুবরাজ পদে বরণ করে নেওয়ার সময় হয়ে গেছে। যুধিষ্ঠির স্বয়ং ধর্ম আর ন্যায়ের শেষ কথা। বাকি পাণ্ডবরাও কিছু কম নয়। বিশ্বশ্রেষ্ঠ মল্লবীর গদাধারী ভীমের শক্তি আর বেগের সামনে দেব, দানব, মানুষ সকলেই পুতুল মাত্র। অর্জুন শুধু ধনুর্বাণ নয়, গদা, অসি, খড়গ, শেল, মুদগর প্রভৃতি সব ধরনের অস্ত্রেই তার তুল্য বীর আর ভূভারতে নেই। নকুলও গুরু দ্রোণের শিক্ষায় অস্ত্রশাস্ত্রে প্রভূত দক্ষতা অর্জন করেছে। শুধু তাই নয়, যুদ্ধের বিভিন্ন কৌশল সে অনায়াসে আয়ত্ত করে ফেলেছে। তাই তাকে বিচিত্র যোদ্ধা নামেও ডাকা হয়। আবার অসংখ্য মহাবীরের সঙ্গে একাই যুদ্ধ করতে পারে বলে ক্ষত্রিয় কুলে সে অতিরথ নামেও পরিচিত। সহদেবও বড় যোদ্ধা, তবে যুদ্ধবিগ্রহের থেকে শাস্ত্র পাঠের প্রতি সে বেশি অনুরক্ত। ঋষিদের সকল শাস্ত্র তার কণ্ঠস্থ। যুধিষ্ঠিরের প্রতি মহাতেজা এই 4 ভ্রাতার যত্ন এবং শ্রদ্ধার কোনো ত্রুটি নেই। জ্যেষ্ঠ ভ্রাতার কথাই তাদের কাছে শাস্ত্রের আদেশের মতো। এমনকি মাতা কুন্তিও তার জ্যেষ্ঠ পুত্রকে শ্রদ্ধার চোখে দেখে। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময় দেশ বিদেশ থেকে অসংখ্য রাজা, আত্মীয়, বন্ধু এবং আর্যাবর্তের প্রায় সকল সাধু সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। ধর্মপুত্রকে আশীর্বাদ জানাতে
হস্তিনাপুরে সেদিন আমি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসও উপস্থিত ছিলাম। সেই সভায় বর্ষার ঘনকৃষ্ণ মেঘের মতো ঈর্ষাকাতর মুখ নিয়ে মহারাজা ধৃতরাষ্ট্র ঘোষণা করল, আমি হস্তিনাপুর নরেশ রাজ চক্রবর্তী মহারাজ শান্তনুর প্রপৌত্র, মহারাজ বিচিত্র বীর্যের পুত্র এবং ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, ধর্মকে সাক্ষী রেখে মহাত্মাগণ, গুরুজন, সভাসদগণ, বন্ধু, অতিথি, স্বজন এবং প্রজাগণের অনুমতি নিয়ে আমার প্রিয় অনুজ মহারাজা পাণ্ডুর জ্যেষ্ঠ সন্তান কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করছি। যুধিষ্ঠির এই কুরু বংশের জ্যেষ্ঠ সন্তান, তাই নিয়ম অনুসারে এই রাজ সিংহাসনের একমাত্র যোগ্য উত্তরাধিকারী। আমি হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র আজ সূর্য, চন্দ্র ও দেবগণকে সাক্ষী রেখে ঘোষণা করছি, সেই হবে একমাত্র যোগ্য উত্তরাধিকারী। মহারাজ মতিচ্ছন্ন হয়েছেন। হস্তিনাপুরের সিংহাসন আমার, একা আমার, দুর্যোধনের। আমি মহারাজ ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র, তাহলে আমাকে বাদ দিয়ে ওই যুধিষ্ঠির কি করে যুবরাজ হয়ে বসল? যুধিষ্ঠিরের পিতা পাণ্ডু তো রাজ সিংহাসন থেকে সমস্ত অধিকার পরিত্যাগ করেছিলেন, তাহলে এই সিংহাসনে পাণ্ডবদের দাবি জন্মায় কি করে? ধীরে পুত্র, ধীরে। সভায় এই সময় এত গণ্যমান্য মানুষজন আছেন, এখানে তোমার এত উত্তেজনা কাম্য নয় দুর্যোধন। যা হচ্ছে সেসব নীরবে দেখে যাও। এখন এটাই শ্রেয়, বুঝলে? নীরবে দেখে যাব, নীরবে দেখে যাব। বাহ মাতুল, আপনার কি মনে হয়? হ্যাঁ, দুর্যোধন এতটাই দুর্বল? ওই 5 পাণ্ডবকে যদি না আমি... দুর্যোধন, যা বলছি তাই করো। এসব করার মতো অনেক সময় তুমি পরেও পাবে। কলহ করার এটা উপযুক্ত সময় নয়। আর তাছাড়া ভুলে যাচ্ছ কেন? যুবরাজ ঘোষণা হওয়া মানে সিংহাসনে বসা নয়। যুবরাজ আর রাজা কি এক হলো? সিংহাসন এখনো অনেক দূরে বৎস। আমি কিছুই বুঝলাম না মাতুল। মাতুল শকুনি তো ঠিকই বলেছেন বন্ধু। যুবরাজ ঘোষণা হওয়া আর রাজ সিংহাসন লাভ, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মাঝখানে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। এখন থেকেই অতটা উতলা হওয়ার কোনো কারণ নেই। আর এত ভাবছুই বা কেন? আমি আছি তো তোমার সঙ্গে। বোঝাও কর্ণ, তোমার মিত্রকে বোঝাও। আরে দুর্যোধন, সবসময় চোখ দিয়ে দেখতে নেই পুত্র। প্রাজ্ঞজনেরা মাথা দিয়েও দেখে থাকেন। এখন চুপ করে ধর্মাত্মা বিদুর কি বলছেন সেটা শোনো। যুবরাজ যুধিষ্ঠিরের অভিষেক ক্রিয়া সমাপ্ত হল। যাও বৎস, গুণীজন এবং গুরুজনদের প্রণাম করো। আদিগুরু মহর্ষি বেদব্যাসের চরণে দাস যুধিষ্ঠিরের সাষ্টাঙ্গ প্রণাম। না বৎস, আমাকে নয়, সকলের আগে গঙ্গাপুত্র ভীষ্মকে প্রণাম করো যুধিষ্ঠির। উনি সাক্ষাৎ ন্যায়, নীতি, ধর্ম, কর্মের মূর্ত রূপ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ওকেই আদর্শ করে রেখো, তাহলেই তোমার মঙ্গল হবে। যথাজ্ঞা মহর্ষি। পাণ্ডুনন্দন কুন্তিপুত্র যুধিষ্ঠিরের আভূমি প্রণাম গ্রহণ করুন পিতামহ। আয়ুষ্মান হও পুত্র, যশস্বী হও, সদা ধর্মের রক্ষাকর্তা হও। কুলগুরু কৃপাচার্যের চরণে যুধিষ্ঠিরের ভুলুণ্ঠিত প্রণাম। ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি সর্বত্র বিজয়ী হও বৎস। গুরুদেব দ্রোণাচার্য,
আপনার এই দাসের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। সদা সৌভাগ্যশালী হও যুবরাজ, তোমার যেন কখনো কোনো শত্রু না থাকে। আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠ পিতা মহারাজা ধৃতরাষ্ট্র। আমাকে আশীর্বাদ করুন। সুখী হও পুত্র, আয়ুষ্মান ভব। যুধিষ্ঠিরকে সুখী হওয়ার আশীর্বাদ করলেও ধৃতরাষ্ট্র নিজে আজ সবচেয়ে বেশি অসুখী। এ কথা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বেদব্যাস এ কথা বিলক্ষণ বুঝি। দিকে দিকে পাণ্ডবদের খ্যাতি আর বীরত্বের কথা শুনতে শুনতে মুখে প্রফুল্লতা থাকলেও ধৃতরাষ্ট্রের চিত্ত কলুষিত হতে লাগল। তার রাতের বিশ্রাম চলে গেল। প্রাণপ্রিয় পুত্র দুর্যোধনের অদৃষ্টের কথা ভাবতে ভাবতে ধৃতরাষ্ট্র ক্রমেই বিমর্ষ হয়ে পড়ল। রাজকাজে তার মন নেই, নিজের মনের কথা খুলে বলার মতো কোনো সুহৃদও তার পাশে নেই। সকলেই পাণ্ডবদের গুণগানে বিভোর। এই অবস্থায় মন্ত্রীশ্রেষ্ঠ চতুর রাজনীতিক কুনিককেই একদিন গোপনে নিজের কক্ষে ডেকে পাঠাল ধৃতরাষ্ট্র। মহারাজের জয় হোক। আমাকে ডেকেছেন মহারাজ? এসো এসো কুনিক, আমি চাতকের মতো তোমার প্রতীক্ষা করছি। সে তো মহারাজের শ্রীমুখ দেখেই বুঝতে পেরেছি। বলুন মহারাজ, কোনো বিশেষ অঘটন? অঘটন এখনো ঘটেনি, কিন্তু ঘটতেই বা কতক্ষণ? যুধিষ্ঠির রাজা হয়ে বসলে আমার দুর্যোধন আর সেখানে নিরাপদ নয় কুনিক। আমি অন্ধ বলে জ্যেষ্ঠ হয়েও সিংহাসন থেকে বঞ্চিত, কিন্তু দুর্যোধন সে তো অন্ধ নয়। তাহলে আমার পরে সে কেন রাজা হবে না? গান্ধারী তো কুন্তির আগেই গর্ভধারণ করেছিলেন। গর্ভের দিন অনুসারে দুর্যোধনই তাহলে অগ্রজ। কিন্তু পিতামহ ভীষ্ম, কুলগুরু কৃপাচার্য আর অনুজ বিদুরের শাস্ত্র জ্ঞান অনুসারে যুধিষ্ঠিরকেই যুবরাজ ঘোষণা করতে বাধ্য হলাম। দুর্যোধন বড় অভিমানী, আমার কাছে সে আর আসে না। আমার পুত্রকে কিছুতেই হারাতে পারবো না কুনিক। এই অবস্থায় পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ নাকি সন্ধি, কোনটা করা সঙ্গত? আমাকে সেই পরামর্শই দাও কুনিক। শান্ত হন, আপনি শান্ত হন মহারাজ। আপনাকে এখন ধৈর্য ধরতে হবে। যতদিন না উপযুক্ত সময় আসে ততদিন আপনি কিচ্ছু করতে পারবেন না। সঠিক সময় না আসা অবধি আপনার শত্রুকেও বন্ধুর মতো নিজ কাঁধে বহন করতে হবে মহারাজ। তা না হলে তার আস্থা জন্মাবে না। তবে সদা সতর্ক থাকবেন। সময় এলেই তাকে মাটির ওপর আছড়ে ফেলতে দ্বিধা করবেন না। হ্যাঁ, মুখে বিনয় আর প্রফুল্লতা, কিন্তু হৃদয়ে শানিত ছুরি না রাখলে কোনো নিদারুণ কর্ম করা যায় না মহারাজ। মৎস্যজীবীদের দেখেছেন মহারাজ? যে মাছগুলো তারা হত্যা করে, তাদের সত্যিই কি কোনো অপরাধ আছে মহারাজ? নেই। জীবিকা ও ধনলাভের উদ্দেশ্যে তারা এ কাজ করে। তাদের দেখে এই গুণটি আয়ত্ত করুন মহারাজ। পরের মর্মচ্ছেদ না করলে বিপুল ঐশ্বর্য লাভ কখনো হয় না। পাণ্ডবদের সাথে আপাতত সম্প্রীতি বজায় রাখুন আর সতর্ক হয়ে সুযোগের জন্য অপেক্ষা করুন মহারাজ। এটাই রাজনীতি হওয়া উচিত। শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ কুনিকের পরামর্শে নিজের ইতিকর্তব্য সম্পর্কে নিঃসংশয় হল ধৃতরাষ্ট্র। পাণ্ডবদের সঙ্গে তার সদ্ভাব বৃদ্ধি পেল। সেই সুবাদে হস্তিনাপুরে সর্বত্র শান্তি এবং সমৃদ্ধি দেখা দিল। ন্যায়, নীতি, দয়া, দাক্ষিণ্য, শৌর্য আর বীরত্বে মহারাজ পাণ্ডুকেও অতিক্রম করে গেল তার 5 পুত্র। হস্তিনাপুরবাসীরা পাণ্ডবদের নামে ধন্য ধন্য করতে লাগল।
এবং যুধিষ্ঠির কবে রাজা হবে সেই প্রতীক্ষায় দিন গুনতে লাগল। এই অবসরে ভীম এবং দুর্যোধন দুজনেই যদুবংশীয় বসুদেব ও রোহিণীর পুত্র সুরবীর মল্লবীর বলরামের কাছে গদা যুদ্ধ শিখতে লাগল। ধৃতরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের কারণে দুজনের সমান শক্তি সত্ত্বেও ভীমের চেয়ে দুর্যোধনই বলরামের প্রিয় শিষ্য হয়ে উঠল। নিজের কনিষ্ঠা ভগিনী সুভদ্রাকে দুর্যোধনের সঙ্গে বিবাহ দেবেন বলেও স্থির করে ফেললেন বলরাম। তবে কুনিকের কথা শুনে ধৃতরাষ্ট্র সঠিক সময়ের অপেক্ষা করলেও দুর্যোধন আর অপেক্ষা করতে রাজি নয়। সে কথা বলতেই কর্ণকে নিয়ে একদিন মাতুল শকুনির ঘরে এলো সে। প্রণাম মাতুল। এসো পুত্র, এসো। কোনো বিশেষ সংবাদ নিয়ে এসেছ কি? না, সংবাদ নিয়ে আসিনি মাতুল, সংবাদ তৈরি করতে এসেছি। কথাটা ঠিক বুঝতে পারলাম না তো। ক্ষমা করবেন মাতুল, চোখ দিয়ে নয় মাথা দিয়ে দেখতে চেষ্টা করুন, বিজ্ঞজনেরা তাই করে থাকেন। আজ এত সুখী দেখছি যে, তার কারণটা একটু আমিও শুনি। শোনাবো বলেই তো এসেছি মাতুল। এবার এমন একটা উপায় বার করেছি যার ফলে কুন্তী সহ পাণ্ডবরা একেবারে ছাড়খাড় হয়ে যাবে, আর আমাদের প্রতিও কোনো অভিযোগ তৈরি হবে না। বলো কি? এই যে সাংঘাতিক পরিকল্পনা। আগে পুরোটা শুনি, কি ভেবেছ সবটা খুলে বলো তো। দেখুন মাতুল, মহারাজের কথা মতো সময়ের অপেক্ষায় বসে থাকলে সে সময়টা আর কোনো দিনই আসবে না। সময়টা আমাদেরই তৈরি করে নিতে হবে। আমি এবার সেই সময়টাকেই তৈরি করে নিচ্ছি, আর এই কাজে আমাকে সাহায্য করবে আমার বিশ্বস্ত মন্ত্রী পুরোচন। বারণাবত শহরে এখন পশুপতি উৎসব হচ্ছে। এই পাণ্ডবরা যদি সেই উৎসব দেখতে যায়, তাহলে সেখানে তাদের থাকার জন্য পুরোচন একটা যৌতুকগৃহ নির্মাণ করে দেবে। বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝা যাবে না, অতি মনোরম হবে সেই গৃহ। মাতাকে নিয়ে পঞ্চপাণ্ডব সেখানে উঠলে সেই দাহ্য গৃহে আগুন লাগিয়ে দেওয়াটা খুব সহজ, তাই না মাতুল? আর এই কাজ যে কে করল সে কথা কেউ জানতে পারবে না। বাহ দুর্যোধন, চমৎকার! এই তো চমৎকার ভেবেছ তুমি। কিন্তু আমার মনে একটা দ্বিধা রয়েছে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর আর হস্তিনাপুরের প্রজারা পাণ্ডবদের বারণাবত যাত্রাকে সমর্থন করবেন কি? যদি যেতে না দেন? সে বিষয়ে আপনি ভাববেন না মাতুল। প্রজাদের যথেষ্ট পরিমাণ অর্থ আর পারিতোষিক দিয়ে সন্তুষ্ট করে রেখেছে দুর্যোধন। দিকে দিকে এখন দুর্যোধনের জয়ধ্বনি দিচ্ছে তারা। তাছাড়া পিতামহ এখনো নিরপেক্ষ। রাজ্যের সুরক্ষা ছাড়া অন্য কিচ্ছু ভাবেন না তিনি। গুরুপুত্র অশ্বত্থামাকে অত্যন্ত দামি দামি উপঢৌকন এবং সম্মান দিয়ে বশ করে রেখেছি আমি। সে আমার সঙ্গেই থাকবে। পুত্র অশ্বত্থামাকে ছেড়ে দ্রোণাচার্য থাকতে পারবেন না, তাই তিনিও আমাদের পক্ষেই থাকবেন। কুলগুরু কৃপাচার্যও তাঁর ভগিনী কৃপি এবং সম্বন্ধী দ্রোণাচার্যকে ছেড়ে কি করে থাকবেন, তাই তাঁর সমর্থনও আমাদের দিকে। বাকি রইলেন ক্ষুল্লতাত বিদুর। তিনি আমাদের অন্যে প্রতিপালিত হয়েও পাণ্ডবদের পক্ষেই থাকেন। তবে একা ক্ষুল্লতা তো কিছু করতে পারবেন না, তাই তাকে নিয়ে কোনো চিন্তা নেই। এবার পিতৃদেব যদি একবার নিজে মুখে পাণ্ডবদের বারণাবতে যেতে বলেন, তাঁর আদেশ তারা অমান্য করতে পারবে না।
এ বিষয়ে মহারাজকে গিয়ে তুমি অনুরোধ করো বৎস। অভিমান ভেঙে একবার তাঁর কাছে গিয়ে কিছু প্রার্থনা করলে তৎক্ষণাৎ তিনি সম্মতি দেবেন। আপনি ঠিকই বলেছেন মাতুল, আজ রাত্রেই আমি মহারাজের কক্ষে যাব। শকুনি ঠিকই বলেছিল। দুর্যোধন যে নিজে থেকে তার বাবার কাছে ফিরে এসেছে, এতেই ধৃতরাষ্ট্র আনন্দে অধীর হয়ে উঠল। তার ন্যায় অন্যায় জ্ঞান বিস্মরণ হল। দুর্যোধনের প্রার্থনায় পরদিন সভা শুরুর আগে নিজের কয়েকজন বিশ্বস্ত মন্ত্রীকে ডেকে পাঠাল ধৃতরাষ্ট্র। মহারাজের আদেশে সেদিন সভায় পাণ্ডবেরা এসে বসলে সেই মন্ত্রীর দল বারণাবত নগরীর উচ্চ প্রশংসা শুরু করল। সেখানকার পশুপতি উৎসবের কথাও বলতে লাগল। সেই উৎসব দেখতে দেশ দেশান্তর থেকে মানুষ আসে। সাধু, সন্ন্যাসী, গায়ক, নর্তক নর্তকীদের জৌলুসে এই সময়ে বারণাবত যেন দেবরাজ ইন্দ্রের পারিজাত কাননের মতো মধুর রূপ ধারণ করেছে। মন্ত্রীদের মুখে বারণাবতের এত প্রশংসা শুনে কনিষ্ঠ দুই পাণ্ডব নকুল আর সহদেবের মনে কৌতূহল জাগল। বাহ, আমরা কখনো বারণাবত দেখিনি। সেই নগরী কি সত্যি এত অপূর্ব? জ্যেষ্ঠ ভ্রাতা, আমাদের বারণাবতে যাওয়ার অনুমতি দেবেন? এই আনন্দ উৎসব নিজে চোখে দেখার জন্য বড় ব্যাকুল হয়েছি আমি। বৎস যুধিষ্ঠির, তোমার যুবরাজ হওয়ার সংবাদে বারণাবতের এই উৎসব এবার আরো বহুগুণ উজ্জ্বল হয়ে উঠেছে। আমার দৃষ্টি থাকলে আমি নিজেই সেখানে যেতাম, কিন্তু আচ্ছা, তুমি নিজে চোখে সেখানকার অধিবাসীদের দেখতে ইচ্ছে করো কি? তারা তোমাকে দর্শন করার জন্য উদ্গ্রীব। আপনি যেমন আজ্ঞা করবেন মহারাজ। আমার কথা যদি শোনো, তাহলে বধূরানী কুন্তিকে নিয়ে তোমরা 5 ভ্রাতা বারণাবত গমন করো। সেখানে মনের আনন্দে কিছুকাল কাটিয়ে আবার হস্তিনাপুরে ফিরে এসো। বারণাবতের উৎসবে আগত সাধু, সন্ন্যাসী আর গায়কদের ইচ্ছে মতো ধনরত্ন দান করে এসো বৎস। তাহলে শুভ দিন দেখে তোমরা যাত্রার উদ্যোগ করো। যথা আজ্ঞা মহারাজ। ধৃতরাষ্ট্রের ইচ্ছাই যুধিষ্ঠিরের কাছে আদেশ। সুতরাং পাণ্ডবরা বারণাবত নগরীতে যাত্রার জন্য প্রস্তুত হল। ভীষ্ম প্রমুখ গুরুজনকে প্রণাম, মাতৃগণের অনুমতি আর প্রজাদের কাছ থেকে বিদায় প্রার্থনা করে জননী কুন্তিকে নিয়ে পঞ্চপাণ্ডব শ্বেত অশ্বযুক্ত রথে আরোহণ করল। পাণ্ডবদের বারণাবতে প্রেরণ যে আসলে নির্বাসনেরই নামান্তর, অভিজ্ঞ ব্রাহ্মণদের সে কথাটা বুঝতে বাকি রইল না। এই সমস্ত কীর্তি যে দুর্যোধনের পরামর্শে হয়েছে, তারা তাও বুঝতে পারল। কেউ কেউ প্রকাশ্যেই ধৃতরাষ্ট্রের নিন্দা করে পাণ্ডবদের সঙ্গে বারণাবতে গিয়ে বসবাসের ইচ্ছাও প্রকাশ করল। কিন্তু মিষ্ট কথায় আর যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে তাদের নিরস্ত করল যুধিষ্ঠির। তখন মহাত্মা বিদুরের মতো তারা পাণ্ডবদের রথের সঙ্গে সঙ্গে হস্তিনাপুর নগরীর সীমান্ত অভিমুখে হাঁটতে লাগল। কিছু দূর অগ্রসর হওয়ার পরে যুধিষ্ঠিরের বিনীত অনুরোধে তাদের আশীর্বাদ করে সেই ব্রাহ্মণেরা যে যার ভবনের পথে ফিরে গেল। থেকে গেল শুধু বিদুর। যুধিষ্ঠির আর বিদুর দুজনেই সাংকেতিক ভাষা জানত। গুরুত্বপূর্ণ সমাচার আদান প্রদান করার ছলে এবার যুধিষ্ঠিরকে কিছু গোপন তথ্য শোনাতে শোনাতে পথ চলতে লাগল বিদুর। এই কটি কথা সব সময় মনে রেখো পুত্র। নীতিশাস্ত্র বলে যে মানুষের সর্বদা বিপদের কথা মনে রাখা উচিত। তৃণরাশির মধ্যে যে গহ্বর থাকে তাকে তৃণদাহক অগ্নি কখনোই দগ্ধ করতে পারে না।
এই কথা মনে রাখলে আত্মরক্ষা করা সম্ভব। লৌহ নির্মিত না হলেও অন্য অস্ত্র প্রাণঘাতী হতে পারে। অধীর মানুষেরই সবার আগে বুদ্ধিনাশ হয়। অন্ধ মানুষ দিক নির্ণয় করতে পারে না। ভ্রমণশীল মানুষ সমস্ত পথের সংবাদ রাখে। নক্ষত্রের সাহায্যে দিক চেনা যায় এবং পঞ্চেন্দ্রিয় বশীভূত থাকলে অবসাদ গ্রাস করে না। আমি এই অবধি বললাম, বাকিটা এবার তুমি বুঝে নাও যুধিষ্ঠির। আমি বুঝতে পেরেছি খুল্লতাত। বিজয়ী ভব। আমি হস্তিনাপুরের পথে ফিরে চললাম বৎস। আপনাকে প্রণাম জানাই। পুত্র যুধিষ্ঠির, বিদুর তোমাকে কি বলে গেল সে কথা ঠিক বুঝতে পারলাম না। কোনো গোপন বার্তা না হলে সে কথা কি আমাদের কাছে প্রকাশ করা যায়? আমার অত্যন্ত কৌতূহল জাগছে পুত্র। মাতা, খুল্লতা তো আমাকে বললেন যে দুর্যোধন আমাদের পুড়িয়ে মারবার জন্য যতুগৃহ নির্মাণ করেছে। আমরা যেন অত্যন্ত সাবধানে থাকি, সমস্ত পথ খুব ভালো করে চিনে রাখি এবং জিতেন্দ্রীয় হওয়া অভ্যেস করি। তাহলেই আমরা রাজ্য লাভ করতে পারব। মাতা, আমরা বারণাবদ নগরীতে প্রবেশ করেছি। এই প্রসঙ্গে এখন আলোচনা না করাই শ্রেয়। হে বারণাবদবাসীগণ, আপনারা সকলে পঞ্চপাণ্ডবের প্রণাম এবং অভিবাদন গ্রহণ করুন। মাতা কুন্তিকে নিয়ে আমরা সুরম্য নগরীতে কিছুকাল থাকতে এসেছি। এই নগরীর ব্রাহ্মণ, প্রশাসক, রথী, বৈশ্য এবং শূদ্র গোষ্ঠীর ভবনে উপস্থিত হয়ে তাঁদের সকলের আশীর্বাদ গ্রহণ করে তবেই আমরা নিজস্ব আবাসে প্রবেশ করব। বারণাবতের অধিবাসীদের গৃহে সম্মান ও আতিথেয়তা গ্রহণের পর মাতা কুন্তিকে আর পঞ্চপাণ্ডবকে পরম আদরে এক সুবিশাল সুরম্য ভবনে নিয়ে গেল পুরোচন। সেই ভবনের নির্মাণশৈলী সত্যি মুগ্ধ হওয়ার মতো। সেখানে 10 দিন ধরে পাণ্ডবদের পরম যত্ন সহকারে সেবা ও মনোরঞ্জনের কোনো ত্রুটি রাখল না পুরোচন। এইভাবে 10 দিন কেটে গেল। একাদশ দিনে পাণ্ডবদের অন্য আরেকটি সুদৃশ্য গৃহে নিয়ে গেল পুরোচন। দুর্যোধনের কথা মতো ঘি, ধুনো, তেল, গালা প্রভৃতি সমস্ত দাহ্য বস্তু দিয়ে এমনভাবে সেই গৃহটি নির্মাণ করা হয়েছে যেন বাইরে থেকে দেখলে সেসব বিন্দুমাত্র বোঝা না যায়। কিন্তু এই যতুগৃহে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির থমকে গেল। ঘি, তেল, ধুনোর মিশ্রিত গন্ধ তার নাকে এসে ধরা দিল। যুধিষ্ঠিরকে এমন চিন্তিত দেখে ভীম জিজ্ঞাসা করল, জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি কি কোনো অমঙ্গলের আশঙ্কা করছেন? দেখো অনুজ, খুল্লতা তো তাঁর সংকেতে যে যতুগৃহের কথা বলেছিলেন, এইটাই সেই যতুগৃহ। এর পুরোটাই দাহ্য উপাদানে ভরা। তেল, ঘি, শনের গন্ধ পাচ্ছ না? দুরাত্মা পুরোচন আমাদের বিশ্বাস উদ্রেক করে তারপর এই যতুগৃহে নিয়ে এসেছে আমাদের পুড়িয়ে মারবে বলে। আপনি যদি স্পষ্টই সব বুঝতে পেরে থাকেন, তাহলে এই গৃহে আর বাস করার অর্থ কি যুবরাজ? আমরা তো সেই পূর্বেকার ভবনেই ফিরে যেতে পারি। সমস্ত দিক যথার্থরূপে চিন্তা করে তারপরেই সিদ্ধান্তে আসা কর্তব্য ভীম। আমরা পূর্বেকার ভবনে ফিরে গেলে পুরোচনের স্থির বিশ্বাস হবে যে আমরা তার ষড়যন্ত্র ধরে ফেলেছি। তখন সে আমাদের ক্ষতি করার অন্য উপায় বেছে নেবে। সে কথা আমরা জানতেও পারবো না, সাবধান হওয়ার সুযোগও পাবো না। তাছাড়া যদি আমরা এখন হস্তিনাপুরে ফিরে যাই, তাহলে দুর্যোধন আমাদের বল প্রয়োগ করে হত্যা করবে। অর্থ, সৈন্য, ক্ষমতা সবই এখন ওর অধিকারে। আমরা এখন নিঃসহায় ভীম, সুতরাং সে আশাও ত্যাগ করা ভালো। তাহলে এখন আমরা কি করব? এই গৃহেই বাস করব, কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে। পুরোচন যেন বিন্দুমাত্র সন্দেহ না করে, আর আমরাও যেন মত্ত অবস্থায় ওর শিকার না হয়ে যাই।
দুর্যোধন ও পুরাচনকে কৌশলে ব্যর্থ করে ছদ্মবেশে ঘুরতে হবে। তবে তার আগে আমাদের বিভিন্ন পথের খবর জানতে হবে। মৃগয়া ভিন্ন পথ চেনার আর কোনো উপায় নেই। সঠিক পথ না চিনে রাখলে আমরা পালিয়ে যেতে পারবো না। তবে এখন আমাদের প্রধান কাজ হলো এই গৃহের মধ্যেই অতি গোপনে এক বৃহৎ গহ্বর খনন করে রাখা। খনন কাজের উপযোগী কোনো যন্ত্র আমাদের কাছে নেই জ্যেষ্ঠ ভ্রাতা। সে কথা জানি অনুজ। আশা রাখি খুল্লতা তো সঠিক সময়ে কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবেন। তবে একবার সেই গহ্বর খনন করা হয়ে গেলে আমাদের অত্যন্ত সাবধানে তার মধ্যে বাস করতে হবে। খবরদার আমাদের নিঃশ্বাসের শব্দ অবধি যেন বাইরে না আসে। যুধিষ্ঠির যখন গহ্বর তৈরির কথা ভাবছে, সেই সময় একদিন একটি লোক এসে যুধিষ্ঠিরকে অভিবাদন জানাল। প্রকাশ্যে সে হস্তিনাপুরের শৌর্য বীর্যের নানা কথা বলতে লাগল, কিন্তু নির্জনে এসে সে যুধিষ্ঠিরকে বলল, যুবরাজ, আমাকে মহাত্মা বিদুর আপনার কাছে পাঠিয়েছেন। আমি খনক, গভীর সুড়ঙ্গ খুঁড়তে পারি আমি। মহাত্মা বিদুর আপনাকে বিশ্বাস করানোর জন্য আমাকে বলতে বলেছেন যে আপনারা বারণাবতে আসার সময় তিনি আপনাকে কোনো সাংকেতিক উপদেশ দান করেছিলেন, আর তার উত্তরে আপনি বলেছিলেন, আমি বুঝতে পেরেছি খুল্লতাত। খনক, আমি আপনাকে বিশ্বাস করছি। আপনি খুল্লতাতর মতোই আমাদের পরম সুহৃদ। তার কথা অনুসারে এই গৃহের মধ্যেই অতি গোপনে এক গভীর গহ্বর খনন করে দিন। আমরা সেই গহ্বরেই রাত্রিবাস করব। তা হলেই একমাত্র আমরা পুরোজনের কুকীর্তি থেকে রক্ষা পেতে পারি। আপনি দুশ্চিন্তা করবেন না যুবরাজ, আমি এমন এক সুড়ঙ্গ খনন করে দেব যে সেই সুড়ঙ্গ পথে আপনি সহজে গঙ্গার ধারে পৌঁছে যেতে পারবেন। রাত্রে যাতে সেই সুড়ঙ্গে নিশ্চিন্তে থাকতে পারেন, সেই উপায়ও আমি করব। সেই খনক ছিল অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান। পরীক্ষা কাটার ছল করে সেই গৃহ মধ্যে সে গহ্বর খননের কাজ শুরু করল। অতি অল্প সময়ের মধ্যে এক গভীর এবং দীর্ঘ সুড়ঙ্গ খনন করে ফেলল সে। তার প্রবেশ পথে কপাট লাগিয়ে ভূমির সঙ্গে সমান করে দিল। এবার আর বাইরে থেকে দেখে কারোর বোঝার উপায়ই রইল না। পাণ্ডবেরা দিনে নানা জায়গায় মৃগয়া করে বেড়ায়, আর রাত্রে সেই কপাট সরিয়ে সুড়ঙ্গ পথে প্রবেশ করে। সকলে একসঙ্গে ঘুমোয় না, এক এক সময় একজন করে পাহারা দিয়ে জেগে থাকে, বাকিরা ঘুমোয়। বেশ কিছুকাল এইভাবেই কাটল। পাণ্ডবদের মধুর ব্যবহার আর মিষ্টি কথার মায়ায় ভুলে পুরোজন নিশ্চিত হল যে পাণ্ডবরা এবার সম্পূর্ণরূপে তাকে বিশ্বাস করে ফেলেছে। সে তাই নিজেকে প্রস্তুত করতে লাগল। পুরোজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল যুধিষ্ঠির। তার মানসিকতা আর প্রস্তুতির পর্যায়টা বুঝে ফেলতে তার কোনো অসুবিধা হল না। গোপনে একদিন যুধিষ্ঠির তার ভ্রাতাদের বলল, শোনো অনুজ, আমাদের পালানোর সময় এসে গেছে, আর দেরি নয়। পুরোজন এই গৃহে আগুন দেওয়ার আগেই আমরা নিজেরাই এই চতুগৃহ পুড়িয়ে দিয়ে চলে যাব। সেই আগুনে দুনাত্মা পুরোজন তো দগ্ধ হবেই। আরও একটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখো, 5 জন পুরুষ এবং 1 জন নারীর দগ্ধ শরীরও যেন সেখানে থাকে। তাহলেই লোকে বিশ্বাস করবে যে মাতা কুন্তী সহ পঞ্চপাণ্ডব ওই আগুনেই পুড়ে মারা গেছে। দুর্যোধন ওই খবর শুনে নিশ্চিন্ত হবে, আর ততক্ষণে আমরাও আরো অনেক দূর কোনো দেশে পালিয়ে যাওয়ার সময় পাব। পঞ্চপাণ্ডব, কুন্তী এবং ওই খনক ছাড়া যুধিষ্ঠিরের এই পরিকল্পনার কথা অন্য কেউ জানতে পারল না। সেই খনকই কৌশলে বিদুরের কাছে সংবাদ প্রেরণ করল। যেদিন যুধিষ্ঠির এই পরিকল্পনার কথা শোনাল, সেদিনই বারণাবতের ব্রাহ্মণদের পরিতোষ করে ভোজন করাল কুন্তী। বৈশ্য শূদ্র শ্রেণীও বাদ গেল না। স্ত্রীলোকরাও তাদের সন্তানদের নিয়ে সেই ভোজে নিমন্ত্রণ পেল।
সকলেই যথেচ্ছ পানভোজন সাঙ্গ করে যে যার নিজের গৃহে চলে গেল। শুধু এক নিষাদ রমণী তার 5 সন্তানকে নিয়ে এত অধিক পান করেছিল যে সে আর কোথাও যেতে পারল না। সেই যতুগৃহের ভূমিতেই তারা শুয়ে রইল। পুরোচন শুয়ে রইল গৃহের দ্বারে। সেই রাতে বাকি 4 ভ্রাতা আর কুন্তিকে গহ্বরে নিরাপদে রেখে যুধিষ্ঠিরের ইশারায় যতুগৃহে আগুন লাগিয়ে দিল ভীম। মুহূর্তের মধ্যে সেই গৃহের সমস্ত দাহ্য উপাদান লেলিহান অগ্নিশিখায় ভস্মীভূত হয়ে গেল। পুরোচন এবং 5 পুত্র সহ সেই নিষাদ রমণীয় আগুনে দগ্ধ হয়ে মারা গেল। ততক্ষণে সেই গভীর সুড়ঙ্গ পথে পঞ্চপাণ্ডব এবং কুন্তি এগিয়ে গেছে বহু দূর। তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে ভীম। সুড়ঙ্গ পেরিয়ে বনপথে এসে পড়তেই মাতা কুন্তিকে কাঁধে এবং নকুল সহদেবকে কোলে তুলে নিল ভীম। তারপর যুধিষ্ঠির এবং অর্জুনের হাত ধরে বায়ুবেগে গঙ্গার ঘাটে এসে পৌঁছল সে। সেখানে আগে থেকেই এক বিশ্বস্ত অনুচরকে পাঠিয়ে রেখেছিল বিদুর। বিশেষ বেগবান একখানি নৌকো নিয়ে সে অপেক্ষা করছিল। কুন্তিসহ পঞ্চপাণ্ডবকে সেই নৌকোয় করে গঙ্গার অপর পারে পৌঁছে দিল সে। নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে করতে দক্ষিণ দিকে এগোতে লাগল যুধিষ্ঠির। সেই পথ তাদের এক গভীর অরণ্যের দিকে নিয়ে গেল। জ্যেষ্ঠ ভ্রাতা, সামনে গভীর অরণ্য ছাড়া আর কিছুই দেখছি না যে। নক্ষত্রমণ্ডলী দেখে আমরা সঠিক পথেই এসেছি ভীম। এই অরণ্যই আমাদের অগতির গতি। সাপত সংকুলির বনমধ্যে কেউ আসতে সাহস করবে না, তাই আমরা এখানে নিরাপদ। বনের সাপতদের ভয় করি না। অর্জুনের বাণ আছে, তোমার দুর্জয় শক্তি আছে। পথশ্রমের ক্লান্তিতে আমি খুব তৃষ্ণার্ত। পুত্র, আমার তৃষ্ণা নিবারণ করতে পারো? আজ রাত্রিটা আপনি এই গাছতলাতেই বিশ্রাম করুন মাতা। বিপদসংকুল পথে আর অগ্রসর হবেন না। আমি কোনো জলাশয় খুঁজে জল নিয়ে আসছি। মহাবলশালী প্রকাণ্ড শরীরী ভীমসেন পুনর্বার সেই বায়ুবেগে চলতে আরম্ভ করল। তার চলার পথে যে সকল গুল্ম, ঘাস আর ছোট বড় গাছ বাধার সৃষ্টি করছিল, নিমেষে তাদের গুঁড়িয়ে দিয়ে উন্মত্তের মতো জল খুঁজতে লাগল ভীম। অবশেষে এক সরোবরের দেখা মিলল। সেখানে স্নান ও জলপান করে নিজের বিশাল উত্তরীয় জলে ভিজিয়ে নিয়ে এলো ভীম। সেই উত্তরীয়র জলে সকলের তৃষ্ণা নিবারণ করবে সে। পুনরায় সেই বিপুল বেগে তার মাতা আর ভ্রাতাদের কাছে ফিরে এলো ভীমসেন। কিন্তু জল পান করার জন্য তখন আর তারা কেউ জেগে নেই। গাছতলায় শুয়ে পথশ্রমের ক্লান্তিতে সকলেই গভীর নিদ্রায় নিদ্রিত। মাতা কুন্তি আর 4 ভ্রাতাকে ওই ধূলিধূসরিত অবস্থায় দেখে ভীমের বুক ফেটে গেল। তার 2 চোখে গড়িয়ে নামল অশ্রু। বুকের ভেতরে গনগনে আগুনটা আবার জ্বলে উঠল। আপন মনে হাহাকার করতে লাগল সে। ঠিক আমাকে ঠিক। এই সর্বসুলক্ষণা রাজনন্দিনী, রাজমহিষী, রাজমাতা কুন্তি পথের ধুলায় শুয়ে আছেন। সমস্ত পৃথিবীর রাজা হওয়ার যোগ্য যিনি, সেই সত্যপরায়ণ ধর্মপুত্র যুধিষ্ঠিরের এ কি পরিণতি! ভিখারির মতো তিনিও এমন ধুলায় মলিন। ওই শূরবীর গণের মধ্যে শ্রেষ্ঠতম উজ্জ্বল কান্তি অর্জুন, স্বয়ং দ্রোণাচার্য যাকে নিজের মাথার মণি বলে মনে করেন, সেই প্রবল প্রতাপ ধনুর্ধর আজ গাছের তলায় শয্যা নিয়েছে। হায় 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 হায়! এই 2 কন্দর্পকান্তি বালক মাতা কুন্তির নয়নের কাজল, তার
প্রিয় নকুল আর সহদেবের কি ম্লান মুখ! ঠিক আমাকে ঠিক, এই দৃশ্য বসে বসে দেখে চলেছি, অথচ কিচ্ছু করতে পারছি না। ধর্মপুত্র যদি একবার ইঙ্গিত করেন, তাহলে এই ক্ষণেই হস্তিনাপুরে গিয়ে সব অংশ দুর্যোধনকে নিঃশেষ করে আসি। মহাত্মা পাণ্ডুর বংশের এই দুর্গতি যে আমি যে আর দেখতে পারছি না। ঈশ্বর, আমি কি করব? তুমি বলে দাও আমাকে, বলে দাও। এদিকে বারণাবত জ্যোতগৃহে আগুন ধরে যাওয়ার পরেই সেই লেলিহান শিখার উত্তাপ, আলো আর পোড়া গন্ধে সমগ্র বারণাবতবাসীর ঘুম ভেঙে গেল। যে যেমন ছিল সেই অবস্থাতেই আগুনের উৎস সন্ধানে এগিয়ে যেতেই পাণ্ডবদের সেই গৃহকে ভস্মীভূত অবস্থায় দেখতে পেল। আবার সেখান থেকে পুরোচন এবং আরো 6 জনের দগ্ধ শরীর যে পড়ে আছে তাও দেখা গেল। তবে সেই গহ্বরটি কেউই দেখতে পায়নি, কারণ বিদুরের খনক ততক্ষণে গহ্বরটি মাটি দিয়ে ভর্তি করে ফেলেছিল। দগ্ধ দেহগুলো দেখে বারণাবতবাসীর স্থির বিশ্বাস হল যে কুন্তিসহ পাণ্ডবরাই ওখানে পুড়ে মারা গেছে। তাদের আর পুরোচনের কীর্তি বুঝতে বাকি রইল না। আর এই জঘন্য ঘটনার নেপথ্যে আসল ষড়যন্ত্র যে কার, সে কথাও তারা বুঝতে পারল। ধৃতরাষ্ট্র আর কুচক্রী দুর্যোধনকে তারা অভিশাপ দিতে লাগল। বারণাবতের জ্যোতগৃহ ভস্মীভূত হওয়ার সংবাদ হস্তিনাপুরেও এসে পৌঁছল। রাজসভার কাজ তখন সবে শুরু হয়েছে। দূত মুখে এই সংবাদ পেয়ে ছদ্ম শোকে আকুল হয়ে উঠল ধৃতরাষ্ট্র। কুন্তি আর পাণ্ডুপুত্রদের জন্য বিলাপ করতে লাগল সে। দুর্যোধন আর কর্ণ পরস্পরের দিকে চেয়ে নিঃশব্দে অভিনন্দন জানাল। গুরু দ্রোণ আর ভীষ্ম একেবারে পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসে রইলেন। শোক করতেও ভুলে গেলেন তারা। রাজপুরোহিতদের কথায় যন্ত্রচালিতের মতো এক বস্ত্রে নগ্ন পদে ধৃতরাষ্ট্র, বিদুর সহ অন্যান্য জ্ঞাতিদের নিয়ে গঙ্গায় তর্পণ করতে এলেন ভীষ্ম। পথের দুধারে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে গোটা হস্তিনাপুর। বিলাপ আর শোকে আকুল হয়ে উঠছে তারা। চারিদিক থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসছে। তাদের মাঝখানে বিদুরকেই শুধু আশ্চর্য শান্ত আর স্থিতধীর মতো দেখাচ্ছে। সে দৃশ্য ভীষ্মর চোখ এড়িয়ে যায়নি। সমস্ত ক্রিয়াকর্ম সমাধা হলে সন্ধ্যাকালে বিদুরকে নিজের কক্ষে আহ্বান করলেন ভীষ্ম। প্রণাম জ্যেষ্ঠতাত। বিদুর, এসো এসো, আমার কাছে এসো পুত্র। আমার এক বিশেষ উদ্বেগ নিরসনের জন্য তোমাকে ডেকেছি বিদুর। আমি এক সামান্য মানুষ, আপনি স্বয়ং গুরুস্থানীয়। আপনার উদ্বিগ্নতা নিরসন করার মতো ক্ষমতা আমার নেই জ্যেষ্ঠতাত। আছে বিদুর, সে ক্ষমতা একমাত্র তোমারই আছে। কুন্তি আর পাণ্ডুপুত্রদের এই মর্মান্তিক সংবাদ পাওয়ার পরও তোমার বিশেষ ভাবান্তর দেখিনি বিদুর। তুমি সেই বরাবরের মতো স্থির, শান্ত হয়ে আছো। এই নিদারুণ সংবাদ কি তোমাকে কোনো আঘাত করেনি, নাকি আসল সত্যটা অন্য কোথাও লুকিয়ে আছে? বলো বিদুর, আমাকে সবটা খুলে বলো, কিছু গোপন করো না। শোকে আমি পাথর হয়ে যাচ্ছি বিদুর। আমাকে তুমি বাঁচাও পুত্র। অপরাধ নেবেন না জ্যেষ্ঠতাত। আপনি তো শিখিয়েছেন জগতের কোনো সুখ কিংবা কোনো আনন্দ মানুষকে তার স্থির নিশ্চল স্বরূপ থেকে টলাতে পারে না। আপনি তো বলেছেন মানুষ মরণশীল,
কিন্তু শাশ্বত সত্তা হলেন অবিনাশী। তাহলে তাহলে আজ আপনার এত উদ্বিগ্নতা কেন? হ্যাঁ, আমি শিখিয়েছি, কিন্তু আজ যাদের দুঃসংবাদ পেলাম তারা তারা পাণ্ডুপুত্র বিদুর। পাণ্ডু, তুমি ভুলে গেলে কুন্তী, যুধিষ্ঠির, অর্জুন, এদের জন্য শোক হবে না? হে হে তুমি কি বলছো বিদুর? দাসকে ক্ষমা করবেন জ্যেষ্ঠতাত। আপনার এই শাশ্বত বোধের শিক্ষাকেই আমি সর্বাঙ্গীনভাবে গ্রহণ করেছি। সেখানে আমার নিজের জন্য নিজের শোকের কোনো স্থান নেই। তাছাড়া কুচক্রী দুর্যোধন আর পুত্রস্নেহে অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্রই এখন হস্তিনাপুর রাজ্যের প্রধান দুই স্তম্ভ। আপনি এই রাজ্যকে, এই সিংহাসনকে রক্ষা করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন জ্যেষ্ঠতাত। তাই আপনার যে কোনো কাজই খুব ভেবে চিন্তে করতে হবে। আজ এক শোকাকুল বার্তা এসেছে। আপনি স্বভাবতই খুব ক্লান্ত। আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আমি তবে আসি জ্যেষ্ঠতাত। বিদুর এ কি বলে গেল? এমন করে তো কখনো চলে যায় না। তাহলে কি আমার কাছ থেকেও কোনো কিছুই গোপন করছে বিদুর? হে মা গঙ্গে, হে জননী, আমাকে পথ দেখান মা। আমার সংশয় নিরসন করুন। আমাকে আমাকে শান্ত করুন মাতা। মাতা, হ্যাঁ হ্যাঁ, মা গঙ্গার কাছেই যাই, নইলে নইলে স্থির হতে পারছি না। দৌবারিক, আদেশ করুন মহামতি। আমি নদীর ধারে যাব। আমার অশ্ব আর আলো নিয়ে এসো। যথা আজ্ঞা মহামতি। হে পতিত পাবনী, হে জননী গঙ্গা, একবার শুধু বলে দিন মা, হে সংবাদ মিথ্যা। আপনি ছাড়া আর কে আমাকে আশ্রয় দেবে? হে মাতা, হে জননী, কৃপা করুন মা, কৃপা করুন। ভীষ্মের প্রার্থনা পূরণ করতে এলেন গঙ্গা। পাণ্ডব নিধনের সংবাদ শুনে দ্বারকায় কৃষ্ণের কাছে উতলা হয়ে উঠেছেন বলরাম। ওদিকে ভয়ানক জঙ্গলের মধ্যে অসহায় পঞ্চপাণ্ডবকে খেতে এলো হিড়িম্ব নামের এক বিরাট রাক্ষস। আর তারপর শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় শকুনি, দীপ, ব্যাসদেব, সঞ্জয় দত্ত, ভীষ্ম, উৎপল সরকার, কর্ণ, অগ্নি, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, বিদুর, সোমক রায়, দুর্যোধন, আকাশ পাত্র, যুধিষ্ঠির, অভিক ঘোষাল, ভীম, সৌরভ রায়। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।